তেল আবিবের আকাশে তখন সাইরেনের কান ফাটানো শব্দ, দিগন্ত জুড়ে ইরানের ব্যালিস্টিক মিসাইলের অগ্নিবৃষ্টি, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম হিমশিম খাচ্ছে আগুনের সেই গোলাগুলো সামলাতে। ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর দপ্তর কিরিয়া থেকে একটি বুলেট প্রুফ কনভয় নিঃশব্দে বেরিয়ে গেল বেন গুরিয়ান বিমানবন্দরের দিকে। ভেতরে বসা বেনিয়ামিন নেতানিয়াহু, যার চোখে আজ সেই পরিচিত দর্প নেই, আছে এক অজানা আতঙ্ক। প্রশ্ন জাগে যে মানুষটি কয়েক সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার হুঙ্কার দিচ্ছিলেন, আজ কেন তিনি নিজের ছায়া দেখেও আঁতকে উঠছেন? ইরানকে কি তবে এতটাই ভয়? নেতানিয়াহুর এই অন্তর্ধানে বিশ্বজুড়ে গুঞ্জন। কোথায় পালালেন তিনি? রাডারে দেখা গেল সরকারি বিমান উইং অফ জাওয়ান সাইপ্রাস হয়ে বার্লিনের দিকে যাচ্ছে, কিন্তু গোয়েন্দা তথ্য বলছে অন্য কথা। বিমানটি আসলে একটি ডিকয় বা ধোঁকা। আসল প্রধানমন্ত্রী তখন ভূমধ্য সাগরের ওপর দিয়ে উড়ন্ত এক বিশেষ সামরিক যানে, যার গন্তব্য কোনো এক গোপন ইউরোপীয় বাংকার। যে যুদ্ধের আগুন তিনি নিজে উস্কে দিয়েছিলেন, আজ সেই আগুনেই নিজের ঘর পুড়তে দেখে তিনি দিশেহারা। নিজের রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে এবং দুর্নীতির মামলা থেকে বাঁচতে যে সংঘাতের পথ তিনি বেছে নিয়েছিলেন, আজ সেই পথই তাকে তাড়া করে ফিরছে। যুদ্ধক্ষেত্রে সাধারণ মানুষকে ঠেলে দিয়ে সেনাপতি যখন সবার আগে রণক্ষেত্র ত্যাগ করেন, তখন সেই যুদ্ধের নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে যুদ্ধ নামলি কেন? এই শ্লেষাত্মক প্রশ্নটি এখন কেবল ইরানের সংবাদ মাধ্যম নয়, বরং ইসরায়েলের রাজপথে সাধারণ মানুষের মুখেও ধ্বনিত হচ্ছে। ক্ষমতার লোভে রক্তক্ষয়ী খেলায় মেতে ওঠা এই নেতা আজ বুঝতে পারছেন ড্রোন আর মিসাইলের কোনো সীমানা নেই। দম্ভ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আভিজাত্য ধুলোয় মিশে যায়। আজ নেতানিয়াহু কোনো বীর যোদ্ধা নন, বরং এক পলায়নপর রাজনীতিক, যিনি নিজের তৈরি করা আগুনের কুণ্ডলি থেকে বাঁচতে দেশ ছেড়ে বিদেশের আশ্রয়ে মুখ লুকাচ্ছেন। ইতিহাস হয়তো তাকে মনে রাখবে সেই শাসক হিসেবে যিনি শান্তি স্থাপনের চেয়ে নিজের গদি বাঁচাতে পৃথিবীকে যুদ্ধের কিনারে ঠেলে দিয়েছিলেন।